আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটা কাজের উদ্দেশ্যে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আজমপুর আসলাম। তো কী কাজে বের হলাম সেটা ভিডিও শেষের দিকে বলবো। আজ মেয়েদের বাসায় রেখে দুজনে চলে আসলাম। আমি মূলত যে কাজে এসেছি সেটা করতে দোকানদার 2 ঘন্টা সময় চেয়েছে। তো ভাবলাম এই 2 ঘন্টার সময় আর কি করব, দুজনে মিলে ঘুরে বেড়াই আর কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি। তো যেই কথা সেই কাজ, অনেকদিন পর মেয়েদের বাসায় রেখে দুজনে বের হলাম। মেয়েরা হওয়ার আগে দুজনে এরকম ঘুরতে বের হতাম, রেস্টুরেন্টে খেতাম। ফেলে আসা সেই দিনগুলির কথা আজ মনে পড়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 18 বছর। এই 18 বছরে আপনাদের ভাইয়া আমাকে আর আমার মেয়েদেরকে তার সাধ্যমতো বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেরিয়েছে। মেয়েদের পছন্দের খাবার রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছে। আবার যখন ছুটির দিনে বাসায় থাকতো, সে মেয়েদের পছন্দের খাবারগুলো নিয়ে ছাদে পাক করে খাওয়াতো। সন্তানদের সে খুবই ভালোবাসে। শুধু সন্তানদের বলে ভুল হবে, পরিবারের সবার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে। আর কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, তাহলে কষ্ট পেতে হয় না। কারণ কাউকে যদি ভালোবাসতে হয়, কিছু পাওয়ার জন্য যদি ভালোবাসে, তাহলে কিন্তু কষ্ট পেতে হয়। কারণ সে যেটা পাওয়ার আশায় তাদের ভালোবাসবে, সেই পাওয়াটা যদি তাদের কাছ থেকে না পায়, তখন তাকে কষ্ট পেতে হয়। তাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় কাউকে ভালোবাসলে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম, মেয়েদের জন্য টুকিটাকি কেনাকাটা করলাম, আমার নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। সে কিন্তু নিজের জন্য কিছুই কিনলো না। টাকাটা কিন্তু দেবে সেই, অথচ সে নিজের জন্য কিছু না নিয়ে আমাদের জন্য কেনাকাটা করলো। এটাই হচ্ছে পরিবারের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। আর পরিবারের জন্য এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের এই বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আমাদের দেশের মতো এত মায়া, মহব্বত আর ভালোবাসা অন্য কোনো দেশে নেই। তাই তো আমাদের দেশের কবি সাহিত্যিকরা আমাদের দেশ নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা ও গল্প লিখেছেন। তো আর সারাদিন আমরা দুজনে মিলে বিভিন্ন শোরুমে গেলাম, রেস্টুরেন্টে বিকেলে নাস্তা করলাম আর ঘুরে বেড়ালাম। সময় যেন শেষ হচ্ছে না। এইচএম প্লাজায় ঢুকে মেয়েদের জন্য কিছু কাপড় দেখলাম। তারপর আবার বের হয়ে রাস্তায় দুজনে হাঁটলাম অনেকক্ষণ। আর চারপাশের দোকানপাটগুলি ঘুরে ঘুরে দেখলাম। এখান থেকে মেয়েদের জন্য কিছু কসমেটিক কিনে নিলাম।
আর ছোটো মেয়েটার জন্য কিছু খেলনা নিয়ে নিলাম, নিজের জন্য নিয়ে নিলাম দুটো চুড়ি। এই শোরুম থেকে আমি একটা মিনি ব্যারান্ডা নিলাম। আমার বাসার ব্যারান্ডাটা নষ্ট হয়ে যায়, তো মেয়ে বাবাকে বলে একটা মিনি ব্যারান্ডা নিয়ে নিলাম। এতে সব ধরনের ফাঁকি করা যাবে, ধনিয়া জিরা গরম মশলা ভেজে। আমরা মূলত আজ এসেছিলাম আমার বাসার টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, সেটা সারাতে। তো টেলিভিশনটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তো শেষমেশ আমরা মন খারাপ করে বাসায় চলে আসলাম। টিভি সারা হলো না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।